মানে আমরা ভোট পর্যবেক্ষণে বের হয়েছিলাম সকালে। আমাদের পথিমধ্যে দেখা হয়ে গেল শিক্ষক এবং লেখক রুমির সঙ্গে। আপনি দীর্ঘ 17 বছর পরে ভোট দিতে পেরেছেন, মানে আপনার জন্মের পরে এই প্রথম কি ভোট দিলেন আপনি? হ্যাঁ, আমার এখন প্রথমে ধন্যবাদ যে এই নতুন ভোটার হিসেবে আসলে একটু বলার যেটা সুযোগ পাইলাম দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে আমি আমার 37 বছর বয়সে আমি আজকে প্রথম ভোট দিতে পারলাম। এটার জন্য একদম দল মত নির্বিশেষে সবকিছু বাদ দিয়ে আমি এটার জন্য, আমরা যাদেরকে জেনজি প্রজন্ম বলি, নতুন যে প্রজন্মটা, তাদের কাছে কৃতজ্ঞ। আর তারপরে যে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশে ভোট দিতে পারছি, সেটার জন্য আমি এই জায়গায় ইটেরিকে ধন্যবাদ দেবো। অন্তত আমার আজকে এখন পর্যন্ত যে অভিজ্ঞতায় আমি পরিবেশটা খুব ভালো পাইছি এবং মোটামুটি সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। ওরা খুব সহযোগিতা করছে আমার স্বাধীন মতো। এই এই নিজের পছন্দের মানুষকে রাষ্ট্রের ক্ষমতায় দায়িত্বের জায়গায় পাঠাতে পারার যে তৃপ্তি, এইটা 37 বছরে প্রথমবার পাওয়ার পর বুঝছি যে এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এইটা শুধু হাতের কালি না। আমি যখন দিচ্ছিল ওনাকে বলতেছিলাম যে একটু ভালো করে দেন, আমি এই 37 বছরে প্রথমবার দিচ্ছি। ওনারা আমাদেরকে এভাবে তাকাই রইলেন, আমি বললাম কি বিশ্বাস হচ্ছে না? তো একেবারে সবাই যারা ছিল প্রত্যেকে তাকায় আছে, কেউ কিছু বলতেছে না, সবার একটু মুখটা হা করা। একটু পরে একজন হেসে দিয়ে বললো যে হচ্ছে 17 বছর তো 18 বছরে যেহেতু মানুষ ভোটার হয়। বের হয়ে আবার অনেকজন, অনেক পুলিশও অনেক মানুষ ছিল, তারাও যখন শুনলো যে প্রথমবার, বললো যে 37 বছরের প্রথমবার, একটু অবাক হইলো, বিশ্বাস হচ্ছে না। তারাও হিসাব মিলাইলো, দেখলো যে না। তো এই যে একটা মানুষ হায়াত পায় কতদিন, আমি আমার রাষ্ট্রের সিটিজেন হিসেবে আমি একটা কাপড়টা যেটা কিনি, একটা বই কিনি, একটা লবণও যদি কিনি, যা কিছু কিনি না কেন, আমি যদি ভ্যাট দিই, রাষ্ট্রকে ট্যাক্স দিই আমি নানান ফর্মে, সেই রাষ্ট্রকে ভোটের অধিকার যে এত বছর পরে আমি পেলাম, সেটার জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এই নির্বাচনের আগে যে প্রার্থীদের নিরাপত্তার জায়গায় আমাদের যে দাবিটা ছিল যে শুধু প্রার্থী হিসেবেই নয়, মানুষ হিসেবে আমরা যে নিরাপদ থাকবো, সেই নিরাপত্তা দিতে পারবে কিনা যারা ক্ষমতায় যাবে। আমাদের এখানে যে কোনো একটা দল যাবে, তুমি দেখবা যে কম্পিটিশন যখন আমরা ভোটের, যখন রাজনীতি যে কোনো ইয়েতে যখন হয়, যে সবাই তো যাবে না প্রতিনিধি হিসেবে, সবাইকে তো জনগণ একসাথে চুজ করবে না। যাদেরকে চুজ করবে আর যাদেরকে প্রত্যাখ্যান করবে, এই পছন্দের যারা সরকার গঠন করবে এবং চালাবে, তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা, সেইটাতে গণভোটে হ্যাঁ দিয়েছি। যে সেটাতে একটা গণভোটে হ্যাঁ মানে ধরো সেটা আমার জীবদ্দশা হয়তো একবারই, প্রথমবার এবং একবারই, আমি যতটুকু মনে হয় যে গণভোট নিশ্চয়ই কিছুদিন পর পরে হয় না। তো গণভোটে হ্যাঁ জায়গায় আমার একটা বিষয় মনে হয়েছে যে আমি যেহেতু একটা নয়া বন্দোবস্তের স্বপ্ন দেখি, ১৫০০ তরুণ প্রজন্মের যে বলিদান, সেটাকে যদি শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেশ গঠনের একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে যদি আমি একটা নয়া বন্দোবস্ত, সেটার ফিলোসফি, অর্থনীতি, রাজনীতি, যে কোনো সেক্টরে নতুন ভাবে ভাবার জন্য, সংবিধান থেকে শুরু করে সবকিছু, সেইখানে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের উচিত গণভোটে হ্যাঁ দেওয়া। কারণ কোনো কিছুই আসলে পুরনো ব্যবস্থায় থাকতে পারে না। তুমি যদি মানে কোনো পরিবর্তন হয় না, সেটা না, পরিবর্তনটা যেন আমাদের ইচ্ছে মতো হয়। কেউ বলতে পারবে না যে একই জিনিস মানে দিনের পর দিন একই রকম থাকে। তো ওই যে আমি একটু আগে বললাম যে রোদের গাছটাকে যদি তুমি ছায়ায় নাও, তাহলে তার পুরো অবয়ব চেঞ্জ হয়ে যায়, তার ফল মানে ফলের উপর প্রভাব পড়ে, তার বেড়ে ওঠার উপর প্রভাব পড়ে। মানে রোদের গাছ আর ছায়ার গাছের বেলা আমি বলবো যে আমাদের উচিত আমাদের রাষ্ট্রকে একটা আদর্শের জায়গায়, এই নতুন বন্দোবস্তের জায়গায় নেয়ার জন্য হলেও যারা প্রতিনিধি হিসেবে সংসদে যাবে, তারা যেন একটা ইনসাফের রাষ্ট্র, একটা নানান বৈচিত্র্যের ভিতরেও একটা ঐক্যের রাষ্ট্র, আদিবাসী থেকে শুরু করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আছে, আমাদের মাটি যেমন একেবারে পঞ্চগড় থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাটি যেমন একরকম না, নানান জায়গায় দেখবে যে নানান ধরনের ফসল হয়, কিন্তু জমিন বলতে আমরা আসলে পুরাটা বাংলাদেশের ভূখণ্ডকে বুঝি। আরো বড় হতে পৃথিবীর
সমস্ত মাটিকে বোঝানো হয়। পানি বলতেও সেই সেম, যেমন পদ্মার পানি মেঘনার পানি আলাদা, মাছও আলাদা, এক এক জায়গার এক এক রকম বৈচিত্র্য, সৌন্দর্য এবং আত্মমর্যাদা সবারই থাকে। সেক্ষেত্রে আমি শুধু রাষ্ট্রের কাছে একটা মানবিক থাকবে, ইনসাফ কায়েম করবে এবং আমি মনে করি যে আমাদের ফিলোসফিটা রাষ্ট্র যেহেতু নাই, রাষ্ট্র বলতে পারছে না তার ফিলোসফি কি, সেই জায়গায় রাষ্ট্র যেন সরকার গঠনের আগেই তাদের উচ্চকক্ষে এবং অন্যান্য যারা পলিসি মেকার যারা, তারা যেন বর্তমান বিশ্বকে স্থানীয় এবং প্ল্যানেটারি গ্লোবাল ভেবে, আমি একটা সিদ্ধান্ত নিলাম কিন্তু এটা আসলে খুব সেকেলে, যেমন আগে ছিল গ্রিন ইকোনমি। আমি অনেক গল্প বলে ফেলতেছি, আসলে রাষ্ট্র নিয়ে ভাবনা থামানো যায় না। বেটার তুমি যদি প্রশ্ন করো তাহলে বোধহয় আরো ভালো হয়। আমি গণভোট দিয়ে বলতেছিলাম যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, ইনসাফের, ন্যায়ের, ঐক্যের একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমরা গণভোটে হ্যাঁ দিয়েছি এবং সেই প্রত্যাশা অনুযায়ী যদি যেই দল জয়ী হবে সে যদি ওই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের এই লড়াইটা আসলে একদিনের না, এটা প্রজন্মের পর প্রজন্ম, 30-এর পর্যন্ত একটা প্রজন্ম, যাদের কারণে আমি আবারও বলছি তাদের কারণে আমি ভোট দিতে পারলাম আজকে। আমার প্রজন্ম আমাকে কখনো এরকম গল্প বলার সুযোগ দেয়নি, দিতে পারিনি, সেক্ষেত্রে আমিও দেই। আমার আগের প্রজন্ম যারা 50 ঊর্ধ্ব, 30 থেকে 50 পর্যন্ত, আমাদের এই 37 যারা আমরা 50 ঊর্ধ্ব যে প্রজন্ম, ওনারা ওনাদের মতো করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মতো একটা বন্দোবস্তের মতো থিত হয়ে গেছেন এবং ওনারা নতুন করে কোনো রিস্ক বা সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছেন, যেটা আসলে শুধু রাষ্ট্রের জন্য না, মানুষ হিসেবে আমার জন্য আমি বাধা হিসেবে মনে করি। ফলে মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাই বলতেছি যে একটা সময় আমাদের বাচ্চার পছন্দ মতো রান্না হয়, তাতে আমাদের খাবার তো বন্ধ হয় না। ফলে আমরা যদি নতুন প্রজন্মের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করি, আমার সন্তানরা কিরকম পৃথিবীতে থাকবে সেটা দায় অনুভব করি, তাহলে ওনারা যেন, অনেকে দাদার বয়সে 50+ মানে দাদার বয়সে চলে গেছে, দাদারাও একসময় পুরো পরিবারকে সর্বোচ্চ ভালোবাসার পরও, ফ্যামিলিগত সবকিছু বজায় রাখার পরও দায়িত্বটা সন্তানদের হাতে তুলে দেয়। সন্তানরা, বাবারা, মায়েরা আবার এটা তাদের সন্তানদের কাছে বংশ পরম্পরা তুলে দেয়। এইটাকে থামানো, জোর জবরদখল বা হাঁটুর বয়সী বা এটা ওটা এসব বলে এটাকে থামানো আসলে একটা সময়কে বাধার, একটা নদী বাধা যায় না, সময় বাধা যায় না, কোনো জোর জবরদস্তিমূলক বিষয় ভালো না। ফলে আমি মনে করি যে রাষ্ট্রে যারা দায়িত্বে যাবে তারা এই জবরদখল, নিপীড়ন, আগ্রাসন, এটা অভ্যন্তরীণ এবং বাইরের সব রকমের আগ্রাসন থেকে আমাদের মানুষের, গাছপালার, নদী নালার, জমিনের, এই অঞ্চলের, সর্বোপরি দুনিয়ার প্রতি আরো মানবিক হবে, দরদি হবে। এটা আসলে তাদের জন্য মানে একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র করণীয় হিসেবে আমি মনে করি। সেই প্রত্যাশার জায়গায় যদি আমরা আবারও ব্যর্থ হই, তাহলে অভ্যুত্থান, বিপ্লব একবারে শেষ হয়ে যায় না, সেটা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, এটা একটা বহমান ধারা, এটাকে মানে এটা চলবেই। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।